ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো আপোষ নয়, আমরা আমাদের কৃষকদের স্বার্থ রক্ষা করব, পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে আমেরিকাকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখুন, কাল রাতে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ভারতের উপর 50% ট্যারিফ চাপানো হয়েছে। অর্থাৎ ভারতের ব্যবসায়ীদের জন্য বকলমে আমেরিকার মার্কেট কিন্তু কমপ্লিটলি বন্ধ হয়ে গেছে। 50% ট্যারিফ চাপানো মানে আসলে কম্পিটিশনের যুগে আর ভারতের প্রোডাক্টের কোনো চাহিদা আমেরিকার মার্কেটে থাকবে না। কিন্তু বারবার ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে কি বলা হয়েছে? বলা হয়েছে ভারত নাকি রাশিয়ার থেকে তেল কেনে, এই জন্য তার উপরে পেনাল্টি চাপানো হলো। কিন্তু আসলে যদি গভীরে গিয়ে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্যটাই কিন্তু আসল কারণ নয়। রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য করে বিশ্বের বহু দেশ, এমনকি এর মধ্যে ন্যাটো বহু কান্ট্রি আছে, চায়না আছে, এমনকি ডোনাল্ড ট্রাম্পের সহযোগী অনেক রাষ্ট্রই আছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প শুধু কোপ মেরেছেন ভারতের উপর, ভারতকে টার্গেট তিনি করেছেন একটাই কারণে, যে বাকি সব রাষ্ট্রের মতো ভারত ডোনাল্ড ট্রাম্পের পায়ে ডাইভ দিয়ে মাথা নোয়ায়নি এবং ডোনাল্ড ট্রাম্পই যে এই পৃথিবীর হত্যাকর্তা বিধাতা প্রকাশ্যে ঘোষণা করেনি। উল্টে ভারতের প্রধানমন্ত্রী 5 বছর পর চীন সফরে যাচ্ছেন এবং চীনে গিয়ে প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একটি হাই ভোল্টেজ মিটিং করবেন। সব মিলিয়ে খেলা কিন্তু জমে গেল। একদিকে পুতিন, শি জিনপিং, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শক্তিশালী জোট, অন্যদিকে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের পাগলামো। কোন দিকে যাচ্ছে পুরো ঘটনা আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। যারা এই ভিডিওটি দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। কাল রাতে ভারতের উপর 50% ট্যারিফ কিন্তু চাপিয়ে দিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। কালকেই ভারতের পক্ষ থেকে আরো একটা স্টেটমেন্ট দেওয়া হয় এবং সেখানে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইন লেখেন। সেখানে ভারতের পক্ষ থেকে লেখা হয় যে রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য বিশ্বের অনেক দেশই করছে, এক একটা দেশের জন্য এক এক রকম নিয়ম, এটা তো হতে পারে না। রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য ন্যাটো কান্ট্রি করছে, জাপান করছে, সাউথ কোরিয়া করছে, এবং আপনারা যদি দেখেন তাহলে দেখবেন ইউরোপীয় ইউনিয়নও কিন্তু রাশিয়ার থেকে একাধিক প্রোডাক্ট কিনছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প একমুখী টার্গেট করেছে কমপ্লিটলি ভারতকে। আর আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি স্টেটমেন্ট দিয়েছেন, সেখানে পরিষ্কার তিনি বুঝিয়ে দিয়েছেন কোনো অবস্থাতেই আপোষ নয়, উল্টে লড়াই করতে হলে আমরা করব, ভারত মাথা নোয়াবে না, সে ডোনাল্ড ট্রাম্প হোক কিংবা ডোনাল্ড ট্রাম্পের থেকে বড় কোনো নাম হোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন আজকে আপনারা কোট আনকোট পড়ুন, তাহলে বুঝতে পারবেন এক্স্যাক্টলি সংঘাতটা কোন জায়গায় গিয়ে পৌঁছলো। সেখানে প্রধানমন্ত্রী বলেছেন, কৃষকদের স্বার্থ আমাদের কাছে সর্বোচ্চ অধিকার পেয়ে থাকে। ভারত কখনো কৃষক, গোপালক, মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপোষ করবে না। এবং তিনি বলেছেন, আমি জানি এর জন্য ব্যক্তিগতভাবে আমাকে চড়া মূল্য চোকাতে হবে, কিন্তু আমি তার জন্য প্রস্তুত রয়েছি। কৃষক, পশুপালক, মৎস্যজীবীদের স্বার্থ রক্ষায় ভারত প্রস্তুত। অর্থাৎ খেলাটা ধরে ফেলেছে ভারত। কৃষকদের কথা বলা হয়েছে মানে ডোনাল্ড ট্রাম্পের আসল রাগটা হলো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার সময় ভারতকে তিনি পায়ের কাছে নামিয়ে আনতে পারেননি। এগ্রিকালচার প্রোডাক্ট এবং ডেয়ারি প্রোডাক্ট, এই দুই প্রোডাক্টের অ্যাক্সেস আমেরিকার হাতে ভারত তুলে দেয়নি এবং দেবে না। তার জন্যই রাশিয়ার তেলটাকে সামনে এনে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ভারতের উপর শুল্ক খেলাটা খেলে যাচ্ছেন। ভারত পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, আমাদের এগ্রিকালচার ইন্ডাস্ট্রি সকলের আগে, আমরা WTO রুল ফলো করছি, সেফগার্ড ইন ডোমেস্টিক মার্কেট, আমরা আমাদের ডোমেস্টিক মার্কেটকে বাঁচানোর জন্য এই সিদ্ধান্ত নিতে পারি, আমরা আন্তর্জাতিক আইন অনুযায়ী চলছি, আমরা আমেরিকার কৃষিজাত দ্রব্যকে ভারতের মার্কেটের অ্যাক্সেস দিতে চাই না, কারণ আমাদের কৃষকরাই আমাদের দেশের সম্পদ। এবং দুগ্ধজাত শিল্প, আপনারা জানেন আমি বারবার বলেছি, এটা শুধুমাত্র ব্যবসায়ী কারণে নয়, এর পিছনে একটা কালচারাল এক্সচেঞ্জের বিষয় আছে। দুগ্ধজাত প্রোডাক্টকে ভারতে ভেজ রিলেটেড প্রোডাক্টের সঙ্গে
কম্পেয়ার করা এবং ভেজ প্রোডাক্ট হিসাবে এটাকে এস্টাবলিশ করা হয়েছে। কিন্তু আমেরিকার প্রোডাক্টে এমন কিছু কম্পোনেন্ট ব্যবহার করে তারা চিজ, পনির ইত্যাদিতে, যারা এই মানে যে সকল ওই প্রোডাক্ট যদি এখানে আসে তখন এটা ননভেজ হয়ে যেতে পারে। ফলে আমরা এই দুই প্রোডাক্টকে আলোচনাতেই রাখতে চাই না। এই আলোচনার বাইরে বেরিয়ে যদি আপনারা আমাদের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেন তাহলে আমরা রাজি, না হলে কিচ্ছু করার নেই। ভেরি সরি টু সে, আমরা পারবো না আপনাদের সঙ্গে চুক্তি করতে। ডেডলাইনের হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, প্রথমে 31 জুলাই, তারপর 8 আগস্ট, এখন ডেডলাইনের খেলা চলছে। ডোনাল্ড ট্রাম্প ভেবেছেন পাড়ার গুন্ডাদের মতো একের পর এক ডেডলাইন চাপিয়ে যাবেন আর ভারত মাথা নত করে বলবে ঠিক আছে ভাই করে নি, আর ঝুটঝামেলা বাড়িয়ে লাভ নেই। কালকে যে খবর এসছে সেখানে বলা হচ্ছে আমেরিকা এবার প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারতে। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন চীন সফরে গেলেন, পুতিন যখন বললেন আমি চীনে আসছি এসসিও সামিটে, চীনার প্রেসিডেন্ট বললেন আমি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করব, ব্রাজিলের প্রেসিডেন্ট লুনা দি সিলভা বললেন আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করব, তখন আমেরিকা বুঝে গেল এ ভারত আরো শক্তিশালী জোটের লক্ষ্যে চীনে চলে গেছে, তারা কোনোভাবে আমার পায়ে আসবে না। আমরা এই নেগোসিয়েশন করার জন্য আমাদের প্রতিনিধি দলকে ভারতে পাঠাই এবং পরের সপ্তাহে আমেরিকার প্রতিনিধি দল আসছে ভারতে। পাশাপাশি কালকে রাশিয়া পরিষ্কার বলেছে ভারতের উপর এই ধরনের শুল্ক চাপানো তারা সমর্থন করছে না। আর কেন করবে? রাশিয়ার স্টেটমেন্ট আছে যে আমরা অনেক বিবৃতির কথাই শুনছি, সেগুলো আসলে হুমকি। যেটা ব্রাজিলের প্রেসিডেন্ট বলেছেন যে ট্যারিফকে নিয়ে কেউ উইপেনাইজ করে দেয়, অস্ত্রের মতো ব্যবহার করে, তা ডোনাল্ড ট্রাম্প না থাকলে ভাই আমরা জানতামই না। অনেক বিবৃতির কথা শুনছি যেগুলো আসলে হুমকি। বিভিন্ন দেশকে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করা হচ্ছে। আমরা এই বিবৃতিগুলোকে বৈধ ও ন্যায্য বলে মনে করছি না। আমরা বিশ্বাস করি কোন সার্বভৌম দেশের স্বাধীনভাবে বাণিজ্য সঙ্গী বেছে নেওয়ার অধিকার রয়েছে। নির্দিষ্ট কোনো দেশের জাতীয় স্বার্থ অনুযায়ী এই বাণিজ্যিক ও অর্থনৈতিক বোঝাপড়া হয়ে থাকে। এক্স্যাক্টলি ভারত এই কথাই বলেছে যে আমার সাথে তোমার সম্পর্ক যদি থাকে তাহলে তৃতীয় পক্ষের কি সমস্যা? তৃতীয় পক্ষের সমস্যা থাকলে আমি আর তুমি কেন নিজেদের মধ্যে ঝগড়া করব? যে যার নিজের দেশের কথা ভাববে, জাতির কথা ভাববে, সুরক্ষার কথা ভাববে। এতে ডোনাল্ড ট্রাম্পের দাদাগিরি করার কি আছে? অর্থাৎ খেলা কিন্তু জমে গেছে। রাশিয়া, ভারত এবং চীন একজোট হতে শুরু করেছে। ব্রিক্স কান্ট্রিগুলোকে অজান্তেই শক্তিশালী করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নকে নিয়ে হামাগুড়ি খাচ্ছে আমেরিকা। আচ্ছা, তথ্য কি বলছে? কালকে ভারত স্টেটমেন্ট অত্যন্ত ইন্টারেস্টিং একটা লাইন ইউজ করেছে। তারা বলেছেন এক একটা দেশের সঙ্গে এক এক রকম আচরণ তো হতে পারে না। রাশিয়ার থেকে তেল, রাশিয়ার থেকে পণ্য কি শুধু আমরা একা কিনি নাকি? আপনারা আমাকে কেন টার্গেট করেছেন একা? পরিষ্কার ভারত বলেছে। আজকে তথ্য দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি ভারত কোনো অংশে ভুল বলেনি। রাশিয়ার থেকে কয়লা, কোল ইন্ডাস্ট্রি সব থেকে বেশি ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করে চায়না। 2 নম্বরে ইন্ডিয়া, 3 নম্বরে তুরস্ক, 4 নম্বরে সাউথ কোরিয়া। সাউথ কোরিয়ার সাথে আমেরিকার ডিল আছে আপনারা জানেন। তুরস্ক তো ন্যাটো কান্ট্রি। ফলে এই দুই রাষ্ট্রের উপর কেন তুমি কিছু করলে না? শুধু তাই নয়, পরেরটা শুনুন। ক্রুড অয়েল 1 নম্বর যদি বলেন ইম্পোর্টার, দ্যাট ইজ চায়না। 2 নম্বর ইন্ডিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন হলো 3 নম্বর লিস্টে। তাহলে ভাই ইউরোপীয় ইউনিয়ন এবং চায়নার উপরে কেন তুমি ট্যারিফ লাগালে না? আরো আছে অয়েল প্রোডাক্ট 1 নম্বর ইম্পোর্টার তুরস্ক, যে তুরস্কের সাথে ন্যাটো ডিল আছে আমেরিকার এবং ন্যাটো কান্ট্রিরা। সেকেন্ড নাম চায়না, 3 নম্বর নাম ব্রাজিল। পাইপলাইন গ্যাস সব থেকে বেশি নেয় ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন দুদিন আগে ভারতকে হুমকি দিয়েছিল না? এই ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার সঙ্গে পাইপলাইন গ্যাসের চুক্তি করে রেখে দিয়েছে। দিনের পর দিন সে দেশ থেকে পাইপলাইন গ্যাস তারা নিচ্ছে এবং তারা লিস্টে 1 নাম্বার। তাহলে ভাই তুমি ইউরোপীয় ইউনিয়নের উপর কেন ট্যারিফ লাগালে না? কেন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তিটা করে নিলে? 2 নম্বরে আছে চায়না, 3 নম্বরে আছে তুরস্ক। এই মুহূর্তে যদি তথ্য দেখেন তাহলে দেখবেন চায়না রাশিয়ার থেকে $219.5 বিলিয়ন সামগ্রী কেনে, যা 1 নাম্বার। তুরস্ক সেকেন্ড নাম্বারে আছে, 2 নম্বরে আছে $90 বিলিয়ন সামগ্রী কেনে তুরস্ক থেকে, এই রাশিয়ার থেকে তুরস্ক। অর্থাৎ তুমি চায়নার উপরে ট্যারিফ লাগালে না, তুমি তুরস্কের উপরে লাগালে না, তুমি ভারতকে টার্গেট করলে। তাহলে রাশিয়ার অয়েল তো ভাই একমাত্র কারণ নয়, কারণ ওই এগ্রিকালচার প্রোডাক্ট, ডেয়ারি প্রোডাক্ট। আরো শতাংশের হিসাব আছে, আমি আপনাদের ধরে ধরে দিতে পারি। রাশিয়ার ক্রুড অয়েল
চায়না এই মুহূর্তে কেনে 47%, ভারত 38%, ইউরোপীয় ইউনিয়ন 6%, যা ডোনাল্ড ট্রাম্প চোখে দেখতে পাচ্ছেন না। 2 নম্বরে এলএনজি, ইউরোপীয় ইউনিয়ন 50% এলএনজি রাশিয়ার থেকে কেনে, চায়না 21%, জাপান 19%। জাপান তো আমেরিকার সঙ্গে ডিল করে বসে আছে, তুমি জাপানের এই তেল কেনা বেচা এগুলো তো দেখতে পেলে না ভাই। পাইপলাইন গ্যাস ইউরোপীয় ইউনিয়ন কেনে 37%, চায়না 29%, তুরস্ক 27%। সেটাও তো তুমি চোখে দেখতে পাওনি, শুধু ভারতেরটা দেখতে পেয়েছো। আসলে সত্যিটা বলো, ভারত তোমার পায়ে মাথা নোয়ায়নি, ভারত তোমার সঙ্গে আপোষ করেনি, ভারত তোমার সঙ্গে কোনো চুক্তি করবে না জাতীয় সুরক্ষা বজায় না রেখে। ভেবেছিলে চাপের কাছে মাথা নোয়াবে ভারত, ডেডলাইন খেলা খেলবে, মাথার উপর প্রেসার চাপিয়ে দেবে, যেন ভারতের সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে ভারতের নেতা মন্ত্রীরা আপনাদের পায়ে ড্রাইভ দেয়। ভারত তো ড্রাইভ দেবে না ভাই। যত ইচ্ছা শুল্ক লাগান, কোনো কম্প্রোমাইজের জায়গায় ভারত নেই। উল্টে আপনাদের প্রতিনিধি দল ভারতে আসছে, কিসের জন্য প্রশ্ন থেকেই যাচ্ছে। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি, আর চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, এটা আমার হাত জোর করে অনুরোধ রইল। ধন্যবাদ।